আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি, আর এখানে আমি দুপুরে রান্না বান্না উঠাই দিছি। আজকে রান্না করব ইলিশ মাছ ভাজা নিতেছি, বেগুন ভাজা। তো ইলিশ মাছ বেগুন ভাজা এগুলো আমার অনেক ভালো লাগে, আর পোলাও রান্না করলে পোলাওর সাথে খাইতে বেশি ভালো লাগে। তো এখানে রান্না করে নিতেছিলাম এগুলা, আর অনেক মজা লাগছিল। আর আজকে যেহেতু শুক্রবার, তো রান্নাটা উঠাই দিতে একটু দেরি হয়ে গেছিলো, তো আমি তাড়াহুড়া করে রান্না করে নিতেছিলাম। আর গরুর গোশত রান্না করবো, এই কারণে আগেই আমি আলুগুলো ভেজে নিতেছিলাম। তো আলু ভেজে গোশের মধ্যে দিলে সেই আলুগুলো খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি আলু ভেজে তুলে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি আর এই যে পেঁয়াজ ভাজার পরে যে মশলাগুলো দিয়ে আমি মশলাগুলো কষাইছিলাম, তো সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নাই, ডিলিট হয়ে গেছে। তো এখানে আমি গোশগুলো কষিয়ে নিতেছি। জুমার দিন যেহেতু তালহা নামাজ পড়তে যাবে, ওকে আবার রেডি করে দিতে হবে, যার জন্য তাড়াহুড়া করে আমি রান্না করতেছিলাম। তখন পানি দিয়ে চলে যাবো, আব্দুর রহমানকে গোসল করে দিয়ে জুব্বা পরা দিয়ে ওর নামাজে পাঠাবো ওর বাবার সাথে। ও শুক্রবার হলেই কান্নাকাটি করে নামাজে যাওয়ার জন্য, তো আমি ওকে পাঠাই দিই। তখন ওকে রেডি করে দিতেছিলাম ওর বাবার সাথে যাওয়ার জন্য নামাজে। তো বাবার সাথে নামাজে চলে যায়। তো নামাজ থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু আবার ঘুরতে বের হবো। তো এখানে আমরা ঘুরতে বের হয়েছি, আব্দুর রহমানের বাবা, মেয়ে, আমি সবাই। তো মিম বলতেছিল যে আমাকে এখানে একটু ভিডিও করে দাও, তা আমি ওর ভিডিও করে দিলাম। আর এখানে সূর্যমুখীর বাগান ছিল, সূর্যমুখী ফুলের। তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। আব্দুর রহমানকে সুন্দর লাগতেছিল, আব্দুর রহমানের জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। তো আব্দুর রহমান ফুল দেখে ভয় পাইতেছিল, কেমন করতেছিল, আবার দুষ্টামিও করতেছিল, আবার ভয়ও পাইতেছিল। কেন জানি না, ওই ফুল দেখে ভয় পাইতেছিল, আবার একটু দুষ্টামি করলো। তো ওইখানে ও যাই দেখতেছিল সেইগুলো দেখে ভয় পাইতেছিল। দেখেন এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে আমি আবার একটু মিমের সাথে দুষ্টামি করলাম। মিম আমাকে জোর করে হাত এরকম করালো। তো এখানে হাতি দেখে আব্দুর রহমান অনেক ভয় পাইতেছিল। ও চিনে, বইতে দেখে, কিন্তু তারপরও ভয় পাইতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, ওইখানে যাবে না। আর ওর ভয় ভাঙানোর জন্য ওর বাবা আবার নিতেছিল কাছে, একটু ধরো বাবা, কিন্তু অনেক কান্না করতেছিল, চিল্লাইতেছিল, যার জন্য আর ওকে নেওয়া হয় নাই। যেগুলাই দেখে বাঘ ছিল সবগুলো দেখে ভয় পায়। তো বাড়ি ফেরার সময় আবার আমরা সবাই ফুচকা খেয়ে নিলাম। তো এখানে